Subscribe Digital Help YouTube channel. হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান, ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে একটি থাম্বনেল তৈরি করব। খুব সহজে আমরা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে থাম্বনেল তৈরি করে নিতে পারবো। আমাদের একটা সফটওয়্যার লাগবে, সেই সফটওয়্যারের জন্য জাস্ট আমরা প্লে স্টোরে আসলাম। প্লে স্টোরে এসে জাস্ট লিখবেন পিকচার ল্যাব, এটা লিখে সার্চ দেবেন। প্রথমে যে অটোমেটিক এটা চলে আসবে, জাস্ট সেখান থেকে আমরা জাস্ট ইনস্টল দিয়ে নেবেন। আমরা ইনস্টল দেওয়া আছে, আপনারা জাস্ট ইনস্টল দিয়ে নেবেন। আমি ওপেন করছি। এরকম ইন্টারফেস চলে আসলে জাস্ট আমি ওয়াইফাইটা অফ করে দিই। এই সফটওয়্যারের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা সেখান থেকেও নিতে পারেন খুব সহজেই। জাস্ট এটা আমি ক্লোজ করে দিই। এই টিউটোরিয়ালটা আমি দেখাবো কিভাবে আমরা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে একটি থাম্বনেল তৈরি করব, প্রফেশনাল থাম্বনেল তৈরি করব কিভাবে। জাস্ট আমি যদি এখন এই স্ক্রিনটা যেটা আছে এটা থাম্বনেলের জন্য কোনো উপযুক্ত না। আমি জাস্ট একটা ব্রাশ নিই, আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখার চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। এই যে এখানে থ্রি ডট আছে, থ্রি ডটে জাস্ট আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হলো যে এই যে ইমেজ সাইজ যেটা আছে, জাস্ট আমরা এখান থেকে একটু স্ক্রল করি। ইমেজ সাইজ যেটা আছে, যে ইমেজ সাইজে গিয়ে আমরা কাস্টমাইজ করব। আমাদের ইউটিউবের যে মাপটা আছে, ইউটিউব থাম্বনেলের যে মাপটা আছে, সেই মাপটা আমরা এখান থেকে খুব সহজেই চুজ করে নিতে পারবো। জাস্ট ইমেজ সাইজে ক্লিক করবেন। এই যে কাস্টমাইজ আছে, এখান থেকে যে ইউটিউব থাম্বনেলে ক্লিক করার পরে জাস্ট ওকে করে দেবো। দেখেন ইউটিউবের মাপ যেটা 1280 আর হচ্ছে 720 হাইট, এটা জাস্ট হয়ে গেছে। অর্থাৎ এখন যেই এটা আছে, এখানে এটা সম্পূর্ণটা ইউটিউবের হলো যে থাম্বনেলের যে মাপ, সেই মাপটা অনুযায়ী। এখন এখানে আমরা হলো যে বেশ কিছু ক্যাটাগরিতে টেক্সট দিতে পারি। আমি হলো যে এখন হলো যে আপাতত এখানে কিছু ইমেজ অ্যাড করি, যেহেতু আমি যেই এটা করতে চাচ্ছি, মানে যে থাম্বনেলটা তৈরি করতে চাচ্ছি, সেখানে আমার বেশ কিছু ইমেজ লাগবে। জাস্ট এখান থেকে আমরা ফ্রম গ্যালারিতে চলে যাব। প্লাস চিহ্নতে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে আমরা আসলাম। জাস্ট এখান থেকে আমি মোবাইলের ফ্রেম নেব। জাস্ট মোবাইলে একটা ফ্রেম আমি নিচ্ছি। আপনাদের ভিডিও ক্যাটাগরি অনুযায়ী যেটা প্রয়োজন হবে সেটা আপনারা অবশ্যই ডাউনলোড করে দিয়ে রাখবেন। জাস্ট এটা আপনারা ছোট বড় করে নিতে পারেন। আমি একটু ছোট করে নিই। ছোট করে নেওয়ার পরে এরকম হবে। একটু ছোট করি আমি, যাতে বোঝা যায়। এখন আমি যদি পেছনের ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেটাতে যদি আমি এক কালার করতে চাই, তাহলে আমি কিন্তু একটা শেপ নিতে পারি। আমরা যদি শেপ নিই তাহলে খুবই সহজে হলো যে এটা হলো যে এক কালার হয়েছে। দেখেন এই ফ্রেমটা যেটা আছে সেটা সাদা কালার, আর পেছনেরটা অন্য কালার হয়েছে। জাস্ট আমরা শেপ নিব, একটা শেপ নিলাম। জাস্ট এটা আমরা পুরো স্ক্রিনটা করে দেব, তাহলে সম্পূর্ণটা সাদা হয়ে যাবে। অথবা অন্য কোনো কালার যদি করতে চান, সেই কালারও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার সঙ্গে যেটা যায়। এখন আমার যে মোবাইল ফোন আছে সেটা কিন্তু হারাই গেছে। জাস্ট আমরা এই যে এখানে ক্লিক করবো, একটা ক্লিক করার পরে দেখেন আমার মোবাইলটা নিচে চলে আসছে। আমি জাস্ট এটা টেনে উপরে দিব। উপরে দিলে যে আমার যে স্ক্রিনটা আছে তার উপরে মোবাইল ফোনটা চলে আসবে। অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ড সাদাটা আছে সেই সাদাটা থাকবে না, আমার মোবাইল ফোনটা চলে আসবে। দেখেন অটোমেটিকলি আমার মোবাইলটা চলে আসছে। এখন আমি এখানে আরো একটা অ্যাড দিই, একটা স্ক্রিনশট আছে, সেই স্ক্রিনশটটা আমি এখন এখানে অ্যাড দেব। জাস্ট স্ক্রিনশটটা আমি নিই, এই স্ক্রিনশটটা আমি অ্যাড দেবো। এটা এখন কাস্টমাইজ করবো, আমরা হাত দিয়ে ছোট বড় করে নেবো যাতে এই ফ্রেমের সঙ্গে যায়, সেজন্য করে জাস্ট আমি একটু ছোট বড় করে নিই। এই সফটওয়্যারটা খুবই সহজে আমরা কাজ করতে পারবো। এটা খুবই সহজ একটা সফটওয়্যার, যার সাহায্যে আমরা ইউটিউবের জন্য করে প্রফেশনাল থাম্বনেল মেক করতে পারবো, কোনো সমস্যা না। জাস্ট আমি একটু এটা সেট করে নিই। এই থাম্বনেলটা আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে এখন আমরা এখানে এটা একটু কাস্টমাইজ করি। আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য। জাস্ট এখন আমরা প্লাস চিহ্নতে ক্লিক করার পরে টেক্সট, এখন আমরা জাস্ট এখানে কিছু লিখতে পারি। আমাদের ভিডিওর যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী আমরা জাস্ট এখানে লিখব। আমি এটা মূলত করছি যে কিভাবে হলো যে ভিডিও থেকে ছবি তোলা যায়, সেই সম্পর্কে হলো যে এই থাম্বনেলটা মূলত। সো আমি লিখলাম টেক ফটোস ফ্রম ভিডিও লিখবো আমি। আপনার আপনার থাম্বনেল ভিডিওটা যে সম্পর্কে, সেই সম্পর্কটা এখানে লিখতে পারেন, যে এই সম্পর্কে আমার ভিডিওটা মূলত এখানে। জাস্ট আমি লিখি যদি টেক ফটোস ফ্রম ভিডিও, লিখে জাস্ট ওকেতে ক্লিক করলাম। আমার লেখাটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না, অর্থাৎ লেখাটা হয়ে আছে সাদা। জাস্ট এটা স্ক্রল ডাউন করি, এই যে কালার আছে, কালারে গিয়ে আমরা হলো যে এখান থেকে এইরকম কালারও দিতে পারি আমরা, অথবা আমরা জাস্ট এক কালার দিতে পারি। আমি কালোটাই দিই।
কালোটাই মোটামুটি সাদার উপর ভালো দেখা যায়, দিয়ে দিলাম। কিন্তু লেখাটা একটু বোল্ড করলে বা একটু ডিজাইন করলে ভালো হয়, তার জন্য আমরা জাস্ট ফন্টে আসবো, স্টাইলে এসে স্টাইলের পর এটা ফন্ট, এটা লেখার ফন্টটা আমরা একটু চেঞ্জ করি। এখান থেকে অনেকগুলো ফন্ট আমরা পেয়ে থাকি, সেই ফন্টগুলো আমরা এখন চেঞ্জ করবো। আমার যে লেখাটা আছে সেই লেখাটা আমি জাস্ট কাস্টমাইজ করে চেঞ্জ করতেছি। লেখাটা একটু মোটা, একটু স্টাইল হলে একটু দেখতে ভালো হয়। জাস্ট আমার লেখাটা বোল্ড হয়ে গেছে, একটু স্টাইল হয়ে গেছে, দেখেন লেখাটা কিন্তু এখন দেখতে খুব একটা ভালো লাগতেছে। জাস্ট আমি আরো একটু কিছু লিখি। আমরা এখানে যতগুলো লেখা আছে আপনারা লিখতে পারেন, সেগুলো একাধিক কালার করতে পারেন, যে কোনো কালার করতে পারেন, করে সেটা আপনার ইউটিউবের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা অনুযায়ী আপনার অবশ্যই হবে। আমি জাস্ট এখন যদি এখানে বাংলা লিখি, আপনারা বাংলা লিখতে পারবেন এবং সেটাও কিছু ডিজাইন করতে পারবেন লেখাগুলো। আমি জাস্ট বাংলাটা লিখে দিই, তারপরে আপনাদেরকে বলতেছি যে যে কোনো ভিডিও থেকে কিভাবে ছবি তুলবো আমরা, সেটা আমি লিখতেছি এখন। আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট আমি এরকম লিখতেছি যে 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 কোনো ভিডিও থেকে ছবি তুলুন, মানে আমার এই থাম্বনেলটা যে সম্পর্কে আর কি, সেটা আমি লিখলাম। লেখাটা কিন্তু আবার সাদা হয়ে গেছে, জাস্ট আমরা এখানে আবার কালো করে দিব, আগে ফন্টটা চেঞ্জ করে নিতে পারি। এই ফন্টগুলো মূলত পাবেন না, এগুলো আমার, আপনারা আগের যেটা আছে সেটা থেকে আপনারা চুজ করে নেবেন। আর এই ফন্ট সম্পর্কে ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আমি দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। ফন্টটা দেখেন, লেখাটা মোটামুটি দেখতে ভালো লাগতেছে। যে কোনো ভিডিও থেকে ছবি তুলুন। জাস্ট আমি আরো কিছু লিখবো। যত বেশি লেখা লিখবেন আপনার ইউটিউবের যে থাম্বনেইলটা আছে সেটার সাথে বেশি সুন্দর হবে। আপনারা চেষ্টা করবেন লেখাগুলো যেন একটু পেশাদারত্ব ভাব নিয়ে আসার জন্য, অর্থাৎ লেখাগুলো বা আপনি যেই ওয়ার্ডগুলো ব্যবহার করবেন সেই ওয়ার্ডগুলো যেন একটু পেশাদার মনে হয়। হাউ টু টেক ফটো ফ্রম ভিডিও, আমি জাস্ট যদি সেটা লিখি, সফটওয়্যারটা খুব সহজে আমরা হচ্ছে প্রফেশনাল থাম্বনেইল বানাতে পারবো, কোনো সমস্যা হবে না। ফ্রম ভিডিও লিখি, লিখলাম আমি। এখন দেখেন এটা আবার সাদা হয়ে গেছে, জাস্ট আমরা আবার এটা কালার করে দিই। এখান থেকে আমরা যে কোনো কালার চুজ করে নিতে পারি। আমি যদি অন্য একটা কালার দিই, আগে একটু বড় করে নিই। লেখাটা দেখেন উপরেরটা কিরকম হয়েছে, আর এখন আমি যেটা লিখলাম সেটাকে সিম্পল হয়েছে। এটা সাইজ একটু আমি ছোট করে নিই, আগে স্টাইলটা বড় করে, ফন্টটা বড় করে নিই। ফন্ট দেখেন এখানে অনেকগুলো ফন্ট আছে, জাস্ট আমি একটা ফন্ট নিয়ে নিলাম। এখন কালারটা দিই, সাইজটা আগে ছোট করি। সাইজটা এখান থেকে আমরা ছোট করে নিতে পারবো। আমার লেখাটা অলরেডি বাইরে চলে গেছে স্ক্রিনে, যার জন্য একটু ছোট করে নিলাম। আপনারা এভাবে ছোট করে নিতে পারেন। ছোট করে নেওয়ার পরে জাস্ট আমি কালার চুজ করবেন। কালার চুজ করার পরে জাস্ট এখানে আমি লাল দিয়ে দিলাম, এটা একটু যাতে বোঝা যায়, চোখের যাতে লাগে, যার জন্য করে আমি একটু লাল কালার দিলাম। আরেকটা কিছু লিখি, না আপনার যতটুকু লেখার প্রয়োজন আছে ততটুকু আপনি লিখতে পারেন। আমি আরেকটা লাইন লিখবো, জাস্ট আবার সেম প্রসেস, আমরা জাস্ট এখান থেকে লিখে দেব যেটা আমাদের দরকার। জাস্ট যদি লিখি বেস্ট অ্যাপ ফর টু টেক ফটো ফ্রম ভিডিও, আমার ভিডিও যেটা সেটা টাইটেলই আর কি, এরকম লিখে দিলাম। এটা একটু কালার করি, দেখেন এটা সাদা দেখে এটা দেখা যাচ্ছে না, কালার করে দিই আমি। কালো কালার করছি, এখন দেখেন সম্পূর্ণটা দেখা যাচ্ছে কিন্তু স্ক্রিনে ধরতেছে না, যার জন্য একটু আমরা সাইজটা ছোট করে নিতে পারি। এখানে খুব সহজে যে সাইজ আছে, জাস্ট এখানে মাইনাসে ক্লিক করলে সাইজটা ছোট হয়ে যাবে। আর একটু ছোট করি আমি, যাতে এক লাইনের মধ্যে ধরে। এই যে হয়ে গেছে, দেখেন খুব সুন্দরভাবে আমি একটা থাম্বনেইল তৈরি করে নিছি অলরেডি। থাম্বনেইলটা মেক করা হয়ে গেছে, জাস্ট এখন আমরা এটা সেভ করব। দেখেন এটা একটা প্রফেশনাল থাম্বনেইল, আমার কিন্তু এটা করতে বেশি সময় লাগে না। জাস্ট সেভে ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ ক্লিক করব আমরা, করে এখান থেকে জাস্ট যে কাস্টমাইজে ক্লিক করব আমরা। কাস্টমাইজে ক্লিক করার পরে ভেরি হাই দিতে পারেন। ভেরি হাই দিয়ে আপনি জাস্ট সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, অর্থাৎ এই যে থাম্বনেইলটা আছে সেটা আমার গ্যালারিতে যায় সেভ হয়ে যাবে, অটোমেটিক সেভ হয়ে গেছে। জাস্ট আমি যদি এখন গ্যালারিতে যাই,
গ্যালারিতে গিয়ে দেখাই যে এটা কোথায় সেভ হলো বা কেমন হইলো। জাস্ট আমি এই যে দেখেন থাম্বনেলটা অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে এবং খুব সুন্দর হয়েছে। এটা একটা প্রফেশনাল থাম্বনেল হয়ে গেছে। এভাবে আমরা খুব সহজে এই অ্যাপসের সাহায্যে থাম্বনেল তৈরি করে নিতে পারবো। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে।